বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো গুগল শিট সম্পর্কে। গুগল শিট একটি ওয়েব বেস ওয়ার্কশিট। তার মানে হলো একটা গুগল শিটের মধ্যে মাল্টিপল ইউজার একই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে কাজ করতে পারবে। তার মানে খুব সহজ কথায় বলতে গেলে, ধরুন বিভিন্ন জায়গায় যদি আপনাদের এমপ্লয়িরা থাকে, একটা সিটের মধ্যে তারা ফিল আপ করতে পারবে। আরো ভালো করে এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইখানে আমার নাম আছে আর লোকেশন, মানে এরা আমার এমপ্লয়ি বা আমরা ফ্রেন্ড যাই হতে পারে। আপনাদেরকে ডেইলি রিপোর্ট করতে হয়, এরা আপনাকে ডেইলি রিপোর্ট করে। সেখানে আপনাদেরকে আগে কি করতো, এক্সেল এর মধ্যে বা ওয়ার্ডের মধ্যে বা যে কোনো জায়গায় হোক পাঠাতো। এবার আপনারা সেটা খুলে সেখান থেকে ডেটাগুলোকে নিয়ে আপনাকে পুট করতে হতো বা এখানে আপনাকে কম্পাইল করতে হতো। কিন্তু গুগল শিট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনলাইনে অটোমেটিক ওরা ডেটা এন্ট্রি করবে আর আপনার কাছে লাইভ ডেটা চলে আসবে। ওকে, যেমন ধরুন কাজল ঘোষ সে দিল্লিতে থাকে, আব্দুল করিম সে ঢাকা থাকে, আচ্ছা মেহনাজ হোসেন সে থাকে চট্টগ্রামে। বিভিন্ন জায়গায় আপনার এমপ্লয়ি বা আপনার ফ্রেন্ডরা আছে। এইবার আপনি কি করলেন, আপনি বললেন যে প্রতিদিন এই সিটের মধ্যে আপনারা এন্ট্রি করবেন, এবং যখনই ওরা এন্ট্রি করবে নিজের নিজের জায়গায় অটোমেটিক ডেটাগুলো এখানে ফিল আপ হয়ে যাবে। আপনাকে কোনো কম্পাইল করতে হবে না, জাস্ট আপনি খালি দেখবেন যে সবার ফিল আপ হয়ে গেছে, আপনি কি করবেন, ডাউনলোড করে নেবেন। তাহলে আপনার কাজটি অনেক সহজ হয়ে গেল। আর এটা কিন্তু এক্সেলে হবে না, এটার জন্য একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে গুগল শিট। তাই বন্ধুরা, গুগল শিট বর্তমানে অনেক জায়গায় চাহিদা বেড়ে চলেছে। আপনি যদি ভালো করে এক্সেল জানেন তাহলে গুগল শিট আপনার কাছে তেমন কোনো ব্যাপারই না। কিছু কিছু অপশন আছে যেগুলো গুগল শিটেই একমাত্র হয়, এক্সেলে হয় না। আবার অনেক ফিচার্স আছে যেটা আমরা এক্সেলে এসেছি কিন্তু গুগল শিটে নেই। তো বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো যে গুগল শিটে কি কি ফিচার্স আছে যেগুলো এক্সেলে হয় না। তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা এই ধরনের একটা ফর্ম কিভাবে ক্রিয়েট করব, কিভাবে আমি আমার এমপ্লয়ীদের বা ফ্রেন্ডকে শেয়ার করব এবং ওরা কিভাবে ডেটা এন্ট্রি করবে আর আমাদের কাছে কিভাবে চলে আসবে। এই ফুল ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন, খুব কাজের একটা ভিডিও এটা। যে কোনো জায়গায় কাজে লাগে, যে কোনো আপনাদের অফিসে বা ওয়ার্ক কোনো জবের ক্ষেত্রে, ইন্টারভিউতে সব সময় এই গুগল শিট সম্পর্কে একটা ধারণা সবার কাছ থেকে জানতে চায়। তো আমাদের ভিডিও দেখলে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন কি করে কাজটা করতে হয়। শুরু করা যাক কি করে আমরা এটা করব। তো বন্ধুরা, সবার আগে আমাদেরকে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের সবারই একটা না একটা জিমেল অ্যাকাউন্ট থাকেই, অনেকের একটার বেশিও থাকে। তো জিমেল অ্যাকাউন্ট খোলার পরে আমাকে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। দেখুন এখানে আমার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, বা আপনার যদি না থাকে ঠিক এই জায়গাটাতে সাইন ইন থাকবে, এখানে ক্লিক করে দেখুন এখান থেকে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই যে দেখুন এখান থেকে জিমেল অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। ওকে, তাহলে আমার এখানে জিমেল অ্যাকাউন্ট খোলা আছে। এইবার আপনি কি করবেন, এইবার যে এইখানে যে অপশন দেখতে পাচ্ছেন গুগল অ্যাপ, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে সোজা চলে যাবেন ড্রাইভ। ওকে, ড্রাইভে ক্লিক করলেন। ড্রাইভে ক্লিক করার পরে যে পেজটা খুলবে, দেখুন এটা হচ্ছে আপনার ক্লাউড স্টোরেজ। আপনাকে 15 জিবি পর্যন্ত 15 জিবি পর্যন্ত ইউজ করার জন্য আপনাদেরকে দিবে। এর বেশি যদি চান তাহলে আপনাকে তার জন্য কিছুটা পে করতে হয়। ওকে, এই যে বাই স্টোরেজ, তখন এখানে কিছুটা পে করলে আপনি আরো কিছু স্টোরেজ পেয়ে যাবেন। তো আমার কাছে গুগল ড্রাইভে অলরেডি অনেক ফাইল আপলোড করা আছে। দেখুন এবার আপনাকে কি করতে হবে, এইখানে দেখুন অপশন নিউ আছে। এবার আমি চলে গেলাম নিউ থেকে নিউ এ ক্লিক করলাম, এখান থেকে চলে আসলাম গুগল শিট। গুগল শিটে ক্লিক করার পর দেখুন এইখানে আছে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট আর আছে ফ্রম এ টেমপ্লেট। ফ্রম এ টেমপ্লেট বলতে অলরেডি আমাদের টেমপ্লেট করা আছে, সেখান থেকে আপনাকে চুজ করতে হবে। আর ব্ল্যাঙ্ক স্প্রেডশিট মানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট থাকবে, সেটা আপনি আপনার মতন করে ফরম্যাটটা তৈরি করবেন। তাহলে বন্ধুরা চলে আসলো আমার গুগল শিট। দেখুন বন্ধুরা, এটা একদমই এক্সেল। দেখুন এখানে রো এবং কলাম আছে। এক্সেলের যে সিটটা আছে
সেটার সঙ্গে এটা পুরোপুরি মিল, তার মানে এটাও একটা ওয়ার্কশিট। তারপরে চিন্তার কোনো কারণ নেই, ওয়ার্কশিট গুগল শিট একই রকম, কিছু ফিচার্স এখানে অনেক কম আছে। তাহলে আমরা এখানে ফরম্যাটটা তৈরি করি। তাহলে প্রথমে ছিল কি নেম। তো বন্ধুরা ফরম্যাটটা আমরা তৈরি করে ফেললাম। দেখুন এইবার আমাকে কি করতে হবে, সেই ফরম্যাটটাকে শেয়ার করতে হবে। কাদেরকে? এই যারা আছে এমপ্লয়ি তাদেরকে আমাকে শেয়ার করতে হবে। তাহলে আমরা কোথায় যাব? এইখান থেকে দেখুন ডান দিকে দেখতে পাচ্ছেন শেয়ারের একটা অপশন আছে, এইখানে গিয়ে আমি ক্লিক করব। শেয়ারে যখনই আমি ক্লিক করলাম, এইবার দেখুন এখানে আছে অ্যাড পিপল অ্যান্ড গ্রুপস, মানে আমি কাদেরকে শেয়ার করব। ওকে, তাহলে আমি এখানে জিমেল অ্যাকাউন্ট, অবশ্যই বন্ধুরা যাদেরকে শেয়ার করব ওদের জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, আর জিমেল অ্যাকাউন্টে পাঠালেই একমাত্র ওরা খুলতে পারবে, আদারওয়াইজ খুলতে পারবে না। তাহলে সাপোজ ধরে নিন আমি ঘোষ.অভিষেক বলে একজন আছে, তাকে আমি শেয়ার করব। ওকে, এবার দেখুন তার পাশে হচ্ছে শেয়ার করার জন্য তিনটা অপশন আছে। শেয়ার করার পরে কি কি অপশন? ভিউয়ার, মানে যাকে আমি পাঠাবো সে কি শুধু ভিউ করবে? যদি ভিউয়ার করি তাহলে অনলি সে ভিউ করতে পারবে, কোনো এডিট করতে পারবে না। আর নিচে আছে এডিটার, এডিটার মানে সে এডিটও করতে পারবে। তাহলে অবশ্যই যাদেরকে পাঠাবো তাদেরকে তো এডিট করতে হবে, নাহলে তো আমাদের কাছে তারা তো ওরা পুট করতে পারবে না। আর ওরা যদি পুট না করে তাহলে আমরা ডেটা পাবো না। তাহলে আমাকে এটা এডিটে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে এবার করব সেন্ড। ওকে বন্ধুরা, সেন্ড করে দিলাম। এইবার যাকে আমি পাঠালাম এবার তার অ্যাকাউন্টে যাই। এবার দেখুন আমার এখানে দুটো আছে করেছি, একটা হচ্ছে গুগলে আমি একটা জিমেল অ্যাকাউন্ট খোলা আছে যেখান থেকে আমি গুগল শিটটা করলাম, আর পাশে মজিলাতে আমি আর একটা অ্যাকাউন্ট খুলছি যে অ্যাকাউন্টে আমি পাঠালাম। তাহলে আমি চলে যাই মজিলাতে। মজিলাতে দেখুন এখানে আমার জিমেল অ্যাকাউন্ট খোলা আছে, যাকে পাঠালাম সেটা ঘোষ.অভিষেক এইখানে আছে দেখুন। এইবার ইনবক্সে দেখুন চলে এসছে ইজি টু লার্ন থেকে, মানে এর আগে যেখান থেকে আমি পাঠালাম সেখান থেকে মেল আসছে। মেলটা খুললাম, দেখুন মেল যখনই খুললাম সেখান থেকে যে শেয়ার করেছি সেই শেয়ারের অপশনটা এখানে চলে আসছে। এবার আমি ওপেন করব। এবার আমি ওপেন করলাম। ওকে, ওপেন করার পরে এইবার দেখুন, ওপেন করার পর এখানে এবার দেখুন এইখানে আমি পুট করছি। আমি এখানে 12, আমি একটা রো আমি পুট করে দেখি যে ওখানে আসছে কিনা। 1500 টোটাল অ্যামাউন্ট, সাপোজ এটা একটা পুট করলাম। ওকে, এইবার আমি চলে যাই মেইনটাতে। দেখুন এইখানে অটোমেটিক চলে আসছে। দেখুন এইবার দেখুন দুটো এখানে দেখতে পাচ্ছেন, দুটো সেল হাইলাইট হচ্ছে, এটা ব্লু কালারে একটা পার্পল কালারে। দেখুন তার মানে অ্যাক্টিভ আছে। এইটা তো হচ্ছে এই যে এটা হচ্ছে আমার, এই যে স্কিপ করছি দেখুন আমার এখানে কার্সার, এটা হচ্ছে আমার। আর এইখানে যখনই কার্সার রাখছি দেখুন এটা হচ্ছে যে হচ্ছে এই সিটটা খুলে রেখেছে, মানে অভিষেক.ঘোষ যাকে আমি মেলটা পাঠিয়েছি সে খুলে রেখেছে। ওকে, আর দেখুন এখানেও দেখতে পাচ্ছেন যারা যারা বর্তমানে অনলাইন হয়ে আছে বা এই সিটটা খুলে রেখেছে তাদেরটা এখানে হাইলাইট করবে। যাকে পাঠিয়েছিলাম সে হাইলাইট করছে, দেখুন এখানে নামটাও দিয়েছে। তার মানে আমি লাইভ দেখতে পারবো কে কে ডেটা পুট করছে। আর যখন নেট যদি আপনার ভালো থাকে তাহলে যখন পুট হবে তখন অটোমেটিক আমি দেখতে পারবো একটা একটা করে পুট হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে দেশের বাইরে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা ফিল আপ করা যাবে। তাহলে এটা দুর্দান্ত একটা ফিচার্স গুগল শিটের। আর একটা জিনিস দেখাই বন্ধুরা, এবার যদি আমি বলি যে শুধু আমি ওকে ভিউয়ার করব, হ্যাঁ, তার মানে একে আমি যে এডিটের অপশনটা দিলাম সেটা তুলে নিব। তাহলে কি করতে হবে? আবার শেয়ারে গেলাম। শেয়ারে যাওয়ার পর থেকে এবার দেখুন এইখানে আছে, এখান থেকে এডিটার আছে, এটাকে আমি ক্লিক করে আমি এখান থেকে ভিউয়ার করে দিলাম। ওকে, ভিউয়ার করে সেভ করলাম।
এবার আমি চলে যাই আবার মজিলাতে। ওকে, আচ্ছা এটাকে আমি ক্লোজ করি, ক্লোজ করে আবার ওপেন করি। দেখুন বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আর এই যে দেখুন দেখাচ্ছে কি ভিউ অনলি, তার মানে আমি কিন্তু এডিট করতে পারবো না, আমি দেখতে পারবো। ওকে, আমি দেখতে পারবো। এবার আমি যদি চাই যে এখান থেকে ডাউনলোড করব, তাহলে আমি কিন্তু ডাউনলোড করতে পারি। সিটটাকে যদি আমি ডাউনলোড করে নিই, ধরুন এরকম আছে, আপনার ভিউ অবস্থায় আছে। ওকে, ধরুন ভিউ অবস্থায় আছে, আমি এটাকে ডাউনলোড করব, তবে কিন্তু আমি ডাউনলোড করে নিতে পারি। এই যে ডাউনলোড হয়ে গেল, আমি সিটটাকে খুললাম, দেখুন এবার এক্সেল এর সিটটা খুলে গেল। এবার এই এক্সেল সিটটা যদি খুলে যাওয়ার পরে আমি কিন্তু এখানে এবার কিন্তু লিখতে পারবো। ওকে, এই জায়গাটাতে আমি লিখতে পারবো। তার জন্য আমাকে কি করতে হবে, এনেবল এডিট করলাম। এনেবল এডিট করার পরে আমি এখানে লিখছি, তারপরে এটা আমার এক্সেল ফাইল হয়ে গেল। ওকে, তাহলে কি হবে, যদি কোনো কারণে আপনার কাছে ভিউ অবস্থায় আসে, হ্যাঁ ভিউ, এবার যদি আপনার অনার যদি পারমিশন না দেয়, তাহলে তো আপনি লিখতে পারবেন না। এবার আপনার এই ফরম্যাটটা প্রয়োজন আছে, তাহলে আপনি ফাইল থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড, ফাইল থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এক্সেলে কনভার্ট হয়ে যাবে। এক্সেলে আপনি ওটাকে যে কোনো ভাবে আপনি লিখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে এইটা হলো কি হলো, তাহলে দু রকম, একটা ভিউ মোডে, একটা হচ্ছে আমার এডিটর মোডে। এছাড়াও আরেকটা অপশন আছে, দেখুন শেয়ারে গেলাম, দেখুন জেনারেল অ্যাক্সেস। আমি চাচ্ছি যে সবাইকে আমি অ্যাক্সেস করতে দিব। এখানে যদি আমি বেছে বেছে অ্যাক্সেস করতে দিয়েছি, এইভাবে দেখুন আমার নামটা দিলাম, এবার সবার যার যার নাম আছে আমি এখানে একটা একটা করে আমি এইভাবে একটা নিলাম, তারপরে আরেকটা নিলাম, তারপরে আরো একটা নিলাম। আমি এইভাবে নামগুলো পরপর দিয়ে এডিটেড করে সেন্ড করে দিতে পারি। ওকে, সেটা তার মানে যাদেরকে যাদেরকে দিয়েছি একমাত্র তারাই একমাত্র দেখতে পারবে বা এডিট করতে পারবে, আদারওয়াইজ কেউ করতে পারবে না। কিন্তু এই জেনারেল অ্যাক্সেসটা কি, আমি যদি এখানে রেস্ট্রিক্টেড করা আছে, তো এখান থেকে এনিওয়ান উইথ এ লিঙ্ক, এইটা যদি আমি এখান থেকে ভিউয়ার এডিটর করে দিই, দেখুন এডিটর করে দিই। ওকে, এইবার আমি কপি করলাম, কপি লিঙ্ক করলাম। লিঙ্ক করার পরে আমি যদি এই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিই বা জিমেইলে বা যে কোনো জায়গায় শেয়ার করে দিই, তাহলে যে কেউ, এভরিওয়ান এই কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, এডিট করতে পারবে, যে কেউ করতে পারবে। তাহলে আপনি যদি চান যেটা আমি জেনারেল বা কমন করে দেব, সবাই করতে পারবে, তাহলে আমরা এই জায়গাটাতে গিয়ে কি করব, এনিওয়ান উইথ এ লিঙ্ক করে এডিটর করে দিলাম। তার মানে যে কেউ দেখতে পারবে, যে কেউ এডিট করতে পারবে। আর এখান থেকে যদি আমি ভিউ করে দিই, এখান থেকে যদি ভিউ করে দিই, তাহলে কি হবে, যে কেউ দেখতে পারবে বাট এডিট করতে পারবে না। আর এই পার্টটা হলো আমি যাকে যাকে চাইবো সেই এডিট করতে পারবে, ভিউ করতে পারবে, আদারওয়াইজ কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে করতে পারবে না। আমি যেসব জিমেল অ্যাকাউন্টে পাঠাবো ওই জিমেল অ্যাকাউন্টই অ্যাক্সেস করতে পারবে, তাই তাকেই আমি পারমিশন দিচ্ছি অ্যাক্সেস করার জন্য, আদারওয়াইজ কেউই অ্যাক্সেস করতে পারবে না। ওকে বন্ধুরা, তাহলে এ থেকে বুঝতে পারলেন যে কিভাবে আমরা একটা ওয়ার্কশিটের মধ্যে মাল্টিপল ইউজার কাজ করতে পারবে। একটা ওয়ার্কশিটের মধ্যে মাল্টিপল ইউজার এট এ টাইমে ডিফারেন্ট লোকেশন থেকে, দুর্দান্ত একটা ফিচার্স গুগল শিটের। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আমরা গুগল শিটের আরো ভিডিও দেখাবো, যেখানে দেখাবো ওয়ার্কশিট এন্ড এক্সেল এর মধ্যে ডিফারেন্স কি কি আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সঙ্গে থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।